আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৌসুমী রেদওয়ান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রায় ১ বছর পর রোববার সংসদ অধিবেশনে ফিরেছে বিরোধী দল। স্পিকার তাদের স্বাগত জানিয়ে বলেছেন তার আশা বিরোধী দল দীর্ঘদিন অধিবেশনে থাকবে। বিরোধী দলের উপস্থিতিতে প্রথম দিনেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। এদিকে বিদেশি একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির একজন সংসদ সদস্য। পরাজিত শক্তির কাছ থেকে যারা অর্থ নেয় দেশের মানুষের প্রতি তাদের ভালোবাসা থাকতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আর সামনের নির্বাচনে জয়লাভ করলে ভারতের সাথে সমুদ্র সীমার মামলায় জয়লাভ করবে বলেও জানান তিনি। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। রোববার ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিশেষ এজলাসে বিচারক মোহাম্মদ শাহিদ নুরুদ্দিনের আদালতে অভিযোগ গঠন করা হয়। এ পর্যন্ত এই মামলায় মোট ৫২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করল আদালত। আন্তর্জাতিক ৫ দিনের নাটকীয়তা শেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। রেলের ভাড়া বাড়িয়ে বাজেট ঘোষণার পর তাকে পদ ছাড়ার নির্দেশ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নতুন রেলমন্ত্রী হিসেবে তৃণমূলের আরেক নেতা মুকুল রায়ের নাম প্রস্তাব করে রেখেছেন মমতা। পদত্যাগ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা দীনেশ ত্রিবেদী বলেছেন দলের প্রধান মমতা ব্যানার্জির নির্দেশ মানা ছাড়া তার অন্য বিকল্প নেই। এদিকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাথে আজ রাতে এক জরুরি বৈঠকের কথা রয়েছে মমতার। শিরোনাম এতটুকুই। ১২টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল।